আপনি কি জানেন মানবদেহের কোন অংশগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বড় হতে থাকে? আচ্ছা, এটা জানেন কি কোন অংশটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকেন? আমাদের কাতুকুতু দিলে আমরা কেন হাসি? আমাদের হাই তোলা একজনের কাছ থেকে অন্যজনের কাছে স্থানান্তর হয়। আমাদের শরীর এক অদ্ভুত রহস্যময় জিনিস। প্রতিদিনই এর নতুন নতুন তথ্য আমাদের অবাক করে দেয়। আজ আমরা আপনাদের সাথে মানবদেহের 4টি অজানা তথ্য শেয়ার করব। নাক এবং কান, এই দুটি অংশ বয়সের সাথে সাথে ধীরে ধীরে বড় হতে থাকে। সাধারণত এটি ত্বকের কারণে সারা জীবন বৃদ্ধি হতে থাকে। এটা দেখার কৌতূহল থাকলে আপনাকে বৃদ্ধ বয়সী মানুষ দেখতে হবে। লক্ষ্য করলে বুঝতে পারবেন তাদের নাক এবং কান তুলনামূলকভাবে বড় দেখাচ্ছে। মানবদেহের যে অংশটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকেন তা হচ্ছে মানুষের চোখের কালো অংশটি। চোখের কালো অংশটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকেন। খেয়াল করে দেখবেন বাচ্চাদের চোখগুলো বড় বড় দেখায়। এটাই হচ্ছে তার অন্যতম কারণ। বাচ্চাদের দেখলে সেটা সহজেই বোঝা যায় যে তার ফেসের তুলনায় তার চোখের কালো অংশটি তুলনামূলকভাবে বড় দেখাচ্ছে। কাতুকুতু দিলে আমরা কেন হাসি? স্বাভাবিকভাবে চিন্তা করলে মনে হয় যে সুরসুরি বা কাতুকুতু দেওয়াতে আমরা আনন্দ অনুভব করে হাসতে থাকি, কিন্তু বিজ্ঞানীদের কথা ভিন্ন। তাদের তথ্য মতে আমাদের মস্তিষ্ক কাতুকুতুর কারণে আমাদেরকে হাসায়। এই হাসিটা হচ্ছে নিজেদের প্রোটেক্ট করা, অর্থাৎ যে ব্যক্তি আমাকে কাতুকুতু দিচ্ছে তার হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা হাসতে থাকি। আমাদের হাই একজনের কাছ থেকে অন্যজনের কাছে স্থানান্তর হয়। অদ্ভুত এই প্রক্রিয়াটি অবিশ্বাস্য হলেও সত্যি। আপনার অফিসের সহকর্মীর সাথে এটার এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, অথবা কয়েকজন বন্ধু একসাথে থাকা অবস্থায় বিষয়টি লক্ষ্য করলেও দেখতে পারবেন। তবে পুরো ব্যাপারটি ঘটে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে। এর পেছনের রহস্য এখনো জানা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। চাইলে আপনার কাছে থাকা অজানা তথ্যগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।